বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বল? প্রশ্ন যা ছিল খুবই সহজ, উত্তরও ছিল জানা। ভাগ্য আমার সহায় ছিল না, পৌঁছতে হলো। নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানে ফেল করি? সকাল থেকেই নানা অঘটন, জল খাবারে আসত ডিম, রান্নার মাসে নিয়ম জানি না, ডিম খেতে নেই কেননা গোল, অমলেট দিলে দোষ কেটে যেত, লিটার মার্কস পেতাম ঠিক। ভাগ্য আমার সহায় ছিল না, যেতে দেরি হলো অত্যাধিক। ঘর ছেড়ে যেই বেরোতে যাব, দাদু হেঁচে দিল, হ্যাচ্চ। ঠাকুর মাতাই রেগে মেগে গায়, মাকে বললেন, বৌমা হাঁচি পড়লো, বেরোয় না যেন। টিক 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 তক্ষুনি মা বললেন, ঠিক আছে, একটু বসে যাবে তুমি। অগত্যা তাই বসতে হলো। হাঁচির বিপদ যেই না কাটলো, চৌকাঠে পা, আবার পড়লো বাধা টনে, ঘরে বসে যা। কপালে দিয়েছে দইয়ের ফোঁটা, হাতে বিপদ তারে, কোমরে ঝুলছে ঢাউস পাগলি, বিপদ এড়াতে পারে। অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি, কুট্টি বোন চেঁচিয়ে উঠল, দিদি দেখ দেখ, পাঁচিলে একটা পাখি, কি সুন্দর হলদেটে ঠোঁট, লালচে চোখ আর বাদামি পিঠ। তাকিয়ে দেখি পাঁচিলে বসেছে, হায় হায় ওটা এক শালিক। রিকশো কাকু দিচ্ছে তারা, কিন্তু যাবার জন্য বাড়ির সবাই শালিক খুঁজছে। হায় রে শালিকায়, আর এক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায়? শালিক জুটলো অবশেষে, রিকশা ছুটলো খুব জোরে, আর দেরি নেই পৌঁছতে স্কুলে। কিন্তু আমার হঠাৎ ব্রেক, থামতেই হলো। পথ কেটে গেছে কালো বেড়া। দেরির পরে আরো দেরি, দেরিতে গেলাম। সামনেই দেখি কি সর্বনাশ, বিজ্ঞান দিদিমণি। খুলে বললাম, রাগে গজগজ, বসতে দিলেন ঘরে। বিজ্ঞানের ছাত্রী হয়েও ছি ছি, তুমি ডুবে আছো কুসংস্কারে। মুক্তমনা দিদিমণি অনেক বকাঝকার পর প্রশ্নপত্র দিলেন, খাতা দিলেন। হঠাৎ দেখি পলা নীলা শঙ্খে ভরা দিদিমণির হাতের আঙুল। বিজ্ঞানে আমি 10 পেয়েছি, মাত্র 10। আমার কি দোষ বলো? নমস্কার।